गुड मर्निंग स्टूडेंट्स। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमी तोमादेर अर्पिता सिस्टार आज के तुम्हादेर एकटा क्लास 1 एर अंक क्लास कराबो। देखो এটা তোমাদের রিভিশন ক্লাস হচ্ছে। হ্যাঁ দেখো প্রথমে আমি কি প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলির উত্তর লেখো। একদিন সমান কত ঘন্টা, তোমরা কি লিখবে 24 ঘন্টা। তিনটে ফুল যোগ দুটো ফুল সব মিলে কয়টি ফুল, তোমরা শুধু লিখবে উত্তরের জায়গায় কি লিখবে 5টি ফুল। আচ্ছা 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলিকে ড্যাশ অঙ্কের সংখ্যা বলে। কি হবে, 2 অঙ্কের সংখ্যা বলে। 2টা সংখ্যায়ও লিখতে পারো আবার বানান করেও লিখতে পারো। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো তোমরা খাতায় পাতিয়ে নেবে, নিয়ে প্রশ্নগুলো অঙ্কগুলো সব প্র্যাকটিস করবে। ঠিক আছে, 2 কি আছে, স্থানীয় মান অনুসারে সংখ্যায় ও সাধারণভাবে লেখো। 8.7 একক। এটা অনেকে দেখছি ভুল করছো, কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি 2বার করে লিখতে হবে। এটা একবার হচ্ছে স্থানীয় মান দেখিয়ে আর একবার হচ্ছে সাধারণভাবে। স্থানীয় মান দেখিয়ে কীভাবে, একক দশক মাথায় লিখে সংখ্যাটা লিখবে, তারপরে এই মাঝখান থেকে একটা দাগ টানবে, টেনে এই পাশে আবার সাধারণভাবে লিখবে। দেখো একক দশক লিখে লিখবে 87, 8.7, তারপর আবার দাগ টেনে 8.7 শুধু 87, সেখানে আবার মাথায় একক দশকটা না লিখলেও চলবে। তারপর আছে 9.9 একক 99, এটাও একইভাবে করবে। তারপরে দেখো স্থানীয় মান অনুসারে কথায় ও সাধারণভাবে লেখো। এই কথায় লেখোটা কিভাবে করবে, কি আছে, একক দশকের ঘরে 7.5 একক, সেটাই লিখবে 7.5 একক। কি লিখবে 75। এখানে 62টা 6 10 2 62, এটাও সেইভাবে লিখবে। এখানে 62টা বানান করে লিখবে আর এখানে 6.2 একক এইভাবে লিখবে। 4 নম্বরে দেখো আছে শূন্যস্থান পূরণ করো। সংখ্যা দিয়ে দিয়েছে, এবার যেগুলো ফাঁকা জায়গা সেই শূন্যস্থানগুলো তোমাকে পূরণ করতে হবে। স্থামা অনু কথায়, সাধারণভাবে, নাম্বার, প্লেস ভ্যালু, ইনভার্স। এখানে দেখো 6 10 8 দেওয়া আছে, তাহলে এখানে কি হবে 6 10 8। এখানে 6.8 একক লিখবে না, লিখবে 6 10 8 68। 68 দেওয়া আছে, 6 10s and 8 units সেটা দেওয়া আছে, তাহলে ইনভার্সে কি হবে 68। তারপরে দেখো 7 10 4টা লেখা আছে, এখানে কি হবে 7 10 4 কত হয় 74, এখানে লিখবে 74। 74 আছে, এখানে 7 10s and 4 units 74। তারপরে দেখো জোড় ও বিজোড় বেছে নিয়ে লেখো। এখানে দিয়ে দিয়েছি, এখান থেকে জোড় লিখবে আর বিজোড় লিখবে, দিয়ে দুটো আলাদা ঘর করবে, বা এখানে জোড় লিখে সমান সমান দিয়ে বিজোড় লিখে সমান সমান দিয়েও করতে পারো, দিয়ে বেছে বেছে লিখবে। সমাধান করো। এই সমাধানের অঙ্ক কিন্তু তোমরা অনেকে ভুল করছো, বারবার বলছি সমাধানের অঙ্ক কিন্তু লিখে করতে হবে, যেমন ওই পাতিয়ে করতে হয় লেখা লিখে সেইভাবে করতে হবে। শুধু যোগ করে দিলে উত্তর লিখে দিলে হবে না। আর অনেকে লিখছো স্থামা অনুসারে যোগফল, এইভাবে উত্তর লিখলেও হবে না। এখানে যেভাবে উত্তর আছে সেইভাবে লিখতে হবে। দেখো রামের কাছে 37টি মার্বেল আছে আর শ্যামের কাছে 52টি মার্বেল আছে। দুইজনের কাছে মোট কতগুলি মার্বেল আছে, তাহলে কি লিখবে, প্রথমে লিখবে রামের কাছে মার্বেল আছে, মাথায় একক দশক দিতে ভুলবে না 37টি। পরের লাইনে লিখবে শ্যামের কাছে মার্বেল আছে, তার নিচে সংখ্যাটা কতটা 52টি। লিখে এবার কী হবে, দুজনের কাছে মোট কতগুলি মার্বেল আছে, কী করতে হবে, যোগ করতে হবে। যোগ চিহ্ন দেবে, দিয়ে যোগ করবে, মাথায় একক দশক দেবে, কথাটা লিখবে, আর একই লেখা থাকলে নিচে তোমরা ডট দিয়ে দেবে। উত্তরে কী লিখবে, দুইজনের লাস্ট লাইনটা সবসময় উত্তর হয় প্রশ্নের, এটা আমি বারবার তোমাদের ক্লাসেও বলেছি। দেখো এখানে যে লাস্ট লাইনটা আছে, দুইজনের কাছে মোট কতগুলি মার্বেল আছে, তোমরা কি লিখবে, উত্তর লিখে লিখবে দুজনের কাছে মোট এতগুলো, যতগুলো উত্তর হবে সেটাই লিখবে এতগুলি মার্বেল আছে। পরের অঙ্কটা দেখো, একটা ঝুড়িতে 32টি কলা আছে আর একটা ঝুড়িতে 27টি কলা আছে, দুইটি ঝুড়িতে মোট কতগুলি কলা রয়েছে। এই অঙ্কটাও সেম একইভাবে, ঝুড়িতে কলা আছে 32টি, ঝুড়িতে কলা আছে 27টি, লিখে যেটা হবে দিয়ে যে উত্তর করবে কি মোট কতগুলি কলা আছে, এটা হচ্ছে উত্তর, মোট এতগুলি কলা রয়েছে। তোমার কাছে 56টি ছবি ছিল, তুমি তার থেকে 24টি ছবি তোমার ভাইকে দিয়ে দিলে, তোমার কাছে এখন কয়টি আছে, এটা কি করবে, দিয়ে দিলে, মরে গেল, পড়ে গেল, পচে গেল, বাদ হয়ে গেল, মোট কথা হচ্ছে বাদ হয়ে গেল, কিছু বাদ দিয়ে দেওয়া মানেই সেটা বিয়োগ করা। তার মানে এই অঙ্কটা কী হবে, বিয়োগ করতে হবে, বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিয়োগ করবে ওই একইভাবে লিখে নিয়ে করবে, করে নিয়ে উত্তর লিখবে। আমার ভাইয়ের কাছে না, আমার কাছে এখন কয়টি ছবি আছে, আমার কাছে এখন উত্তর যেটা হবে ততগুলি ছবি আছে। দেখো তারপরের অঙ্কটা, তোমার কাছে 22টি পেন্সিল আছে আর তোমার বোনের কাছে 13টি পেন্সিল আছে, তাহলে বোনের থেকে তোমার কাছে কয়টি পেন্সিল বেশি আছে। কত বেশি কত কম পার্থক্য বার করতে গেলেও বিয়োগ করতে হয় কিন্তু। হ্যাঁ, তো এটাও তাই একইভাবে, আমার কাছে পেন্সিল আছে 22টি,
বোনের কাছে পেন্সিল আছে 10টি। বলে এবার বিয়োগ করবে, মাথায় একক দশক দিয়ে বিয়োগ করবে, করে উত্তরে কি লিখবে, তাহলে বোনের থেকে তোমার কাছে কয়টি পেন্সিল বেশি আছে, লিখবে বোনের থেকে আমার কাছে এতগুলি পেন্সিল বেশি আছে। এই অঙ্কগুলো খাতায় তোমরা সবাই টুকে নেবে, নিয়ে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।